আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী আল্লাহ তাআলা বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দান করলেন, এই জন্যে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। দাদু, আপনারা নিশ্চয় জানেন পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুইটা কথা বারবার বলে এক পর্যায়ে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল মানলো, রাসূলের আনুগত্য করলো, তারাই যেন আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ছাড়া আল্লাহ মানা যায় না। এটা হলো একেবারে ক্লিয়ার পয়েন্ট। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের সকলের কাছে বেশি হক রাখে সন্তুষ্টি লাভের ব্যাপারে। এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুইজন, আল্লাহ একক সত্তা, লা শারীকা লাহু, আল্লাহ একজন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, কিন্তু সন্তুষ্টি লাভের যে জমির ইশারা করেছেন একজনের দিকে। আল্লাহ রাসূল দুইজন হওয়ার কথা ছিল হুমা, কিন্তু আইয়ুরদুহু হা জমির ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝালেন, আমার রাসূল যার উপরে খুশি আমি আল্লাহও তার উপরে খুশি। রাসূল বাদ দিয়ে কখন আল্লাহকে খুশি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদার সকল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকে। এখানে দা ওয়াহিদের সিগা এক বচন, যখন একজন তোমাদেরকে ডাকে। কিন্তু শব্দের মধ্যে, এবারতে আয়াতের মধ্যে দেখলাম দুইজনের কথা উল্লেখ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা উল্লেখ। কিন্তু আল্লাহ বলতেছে ইজা দাআকুম, এখানে ওয়াহিদের সিগা ব্যবহার করে আল্লাহ বুঝালেন, আমার রাসূল যখন ডাকে তখন এটা আমি আল্লাহর ডাক হয়ে যায়, নবী ডাকলেই আমি আল্লাহর ডাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে বাদ দিয়ে কখনো ইসলাম হয় না। আপনি যদি নবুয়ত, রিসালতের দাওয়াত পান, তৎসত্ত্বেও যদি আল্লাহ রাসূলকে আপনি অমান্য করে শুধু আল্লাহকে মানেন, কশ্চিনকালও আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে অবশ্যই দয়াল নবীজির উপরে আগে বিশ্বাস করতে হবে, সাথে সাথে আল্লাহকেও মানতে হবে। যার কারণে তাওহীদ এবং রিসালত দুইটার সমন্বয়ে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার আল্লাহ চাইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দিতে পারতেন। আমার দয়াল নবীজিও শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা দিতে পারতেন। কিন্তু তাবারানীর মুজামুল আওসাতের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজির পতাকা ছিল সাদা রঙের এবং কালো রঙের, মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল নবীজির কালেমা, এই সম্পূর্ণ কালেমা প্রতিটি পতাকায় লেখা ছিল, এক লাইনে লেখা ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ তিনি হাদিস খানা চতুর্থ খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাতের মধ্যেও হাদিস খানা উল্লেখ করেন। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, জগৎবাসী শুনো, সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহর দরবার থেকে অপ্রত্যাশিত কাজটা করেছিলেন, বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায়, বিশেষ করে ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আর রাকাইক, সেই কিতাবের মধ্যে জানা যায় যে আদম আলাইহিস সালাম 360 বছর এই জমিনে কেঁদেছিলেন। কত বছর? 360 বছর। সবগুলি রিওয়ায়াত একসাথে তাফসিরে কবির এবং তাফসিরে কুরতুবির মধ্যে মুফাসসির আল্লামদ্বয় উল্লেখ করেছেন।
350 বছরের মতো উনি জমিনে কান্দার পরে আল্লাহ রসুল বর্ণনা করেন আদম আলাইহিস সালাম রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মাথা উপরের দিকে উঁচু করে আল্লাহর আরশের সবগুলি খুঁটি দেখলাম। আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর আরশের খুঁটি দেখে আল্লাহর নবীরা, তার মানে নবীদের নবুয়তের যে চক্ষু, সেই চক্ষুর পাওয়ার এত বেশি, এই জমিনে দাঁড়িয়ে আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তিনি জমিনে দাঁড়িয়ে বলেন রাইতু কাওয়াইমাল আরশ, আরশের খুঁটিগুলি দেখলাম। জমিনে দাঁড়িয়ে তিনি দেখে বলেন প্রতিটি খুঁটিতে লেখা আছে আমার দয়াল নবীর কালেমা। সুবহানাল্লাহ। এইজন্য আমার দাদু ভাইয়েরা গো, দাদু ভাই বললে আবার কোনো আঞ্চলিক সমস্যা নাই তো? না না না, এটা আমার একটা আদরের ভাষা, আমি আপনাদের মহব্বত করে বলি, শ্রদ্ধার ভাষায়। বাংলাদেশে সম্মানীয় ব্যক্তিদেরকে দাদু ভাই বলে। আমি আপনাদের দাদু ভাই বললে আবার মাইন্ড করবেন না, কারণ এক দেশের গালি আরেক দেশের বুলি, বলতেও ভয় লাগে। তো আপনারা একটু দরুদ শরীফ পড়েন, আমি আলোচনাটা ধারাবাহিক নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান, ধর এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের দ্বার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আমি একটা পয়েন্ট এখানে যোগ করি, তারপর আবার ধারাবাহিক আলোচনা আসছি। আমাদের নবী রাসূল আকরাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার, তিনি আমাদেরকে দেখেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আমি বাংলাদেশে একটা আলোচনা পেশ করেছিলাম, সেই আলোচনার আলোকে দেওবন্দি মাসলাকের একজন আলেম তিনি আমাকে রদ করার জন্যে, আমার এই বক্তব্যটাকে রদ করার জন্যে পাল্টা বক্তব্য দিলেন। আমার বক্তব্যটা ছিল সূরা ফিলের প্রথম আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা পারেন না? এটা অর্থ দেখবেন আপনারা, বাংলা অনুবাদ মোবাইলের অ্যাপসের মধ্যে আমাদের যুবক ভাইরা পেয়ে যাবেন। সেখানে দেখবেন, হে নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রূপ আচরণ করেছিল? এই ধরনের অনুবাদ লেখা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, ওহে আমার নবী, আপনি কি দেখেননি এই ঘটনাটা? যখন নবীজিকে সম্বোধন করা হয় তখন বাস্তবিক এই পার্থিব দৃষ্টিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে ছিলেন, পৃথিবীতে শুভাগমন করেননি। তার মানে দুনিয়াতে আগমন করার আগেই আল্লাহর হাবিবকে, ওই সময়ের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনাটা ওই সময়ের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার আগে 40 দিন, কোন কোন বর্ণনায় আছে 50 দিন আগে, কোন কোন বর্ণনায় 25 দিনের কথাও আছে। আল বেদায়া ওয়ান নেহার মধ্যেগুলি হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো রসুল পাক এই ধরাধামে শুভাগমন করার আগের এই ঘটনাকে ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি? এই বক্তব্যটাকে কোট করে দেওবন্দি সে আলেম বলতেছে, আমি তাফসীর বির রায় করেছি এটা নাজাইজ, আমাকে তওবা করতে হবে। আমি বললাম, যার বস্তায় যা হাত দিলে পাওয়া যায় তা, তোমার বস্তায় মাল কম, এই জন্য খুঁজে পাওনি, এবার কে তওবা করবে শোনো। তখন আমি 3টা কিতাবের নাম বললাম। একটা হলো তাফসীরে তাবারি শরীফ, আজ থেকে 1150 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1150 বছরের আগের কিতাব। হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে লিখতেছেন। আরেকটা কিতাবের নাম হলো তাফসীরে কুরতুবী শরীফ,
মুফাসসির আল্লাম তিনি, এটা অনেক প্রাচীন কিতাব, সেখানে উল্লেখ। আর দেওবন্দি মাসলাকের সবচেয়ে বেশি মান্যবর যারা ইমাম, তাদের মধ্যে একজন হলো হাফেজ ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া। তিনিও তার তাফসীরের মধ্যে এইভাবে লিখেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আয়াতের তাফসীরে লেখেন আলাম তারা আয় আলাম তানজুর বিআইনে কলবিক ইয়া রাসূলুল্লাহ। হে আমার হাবিব, হে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার কালবের নজর দ্বারা এই ঘটনা দেখেননি? অর্থাৎ আল্লাহর হাবিব দেখেছেন, এই কালবের নজর দ্বারা নবী দেখেছেন, এই জন্য আল্লাহ বলেছেন আপনি কি দেখেননি? আমি বললাম ভাই সাহেব, আপনি তো আমাকে বললেন তওবা করার জন্য, এবার আপনি কি ইমাম ইবনে জারির আত-তাবারিকে মাজার থেকে তুলে তওবা করাবেন কিনা একটু বলেন তো। ইবনে কাইয়িম আজ-জাওজিয়া উনি তো আপনাদের দলের ইমাম, ওনাকেও তো কবর থেকে তুলে এখন একটু তাওবা করানো দরকার। এরপর ইমাম কুরতুবী আর বড় বড় মহান মহান ইমাম যারা, ওনারা যেটা বলেছে সেটা আমরা বলি। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। যখন দলিল দিলাম তখন আর ভাই সাহেব আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রিপ্লাই নেই, কোনো পাল্টা অ্যাকশন নেই। আসলে এগুলি লেখাপড়া কম করে, খায় বেশি বুঝে কম, খায় বেশি বুঝে কম, যার কারণে ওই হুট করে একটা ফতোয়া সাপ্লাই দেয়। আমরা একটা কথা বলার আগে প্রতিপক্ষ যদি হয়, তাদের বিরুদ্ধেও যদি একটা কথা বলতে চাই, অনেক গবেষণা করে, রিসার্চ করে, জেনে শুনে বুঝে তাহকিক করে এরপর আমরা কথা বলি। কারণ জানার কোনো শেষ নেই, আমারটাও ভুল হতে পারে, আমি এই নীতিতে বিশ্বাস করি। কারণ সর্বময় জ্ঞানের মালিক হলো আমার আল্লাহ, আর আমাদের ব্যাপারে ফেরেশতাদের সেই কওল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই কওলের উপর আমরা বিশ্বাস করি। এরপরে আমরা যে কোনো বিষয়ে কথা বলার আগে পর্যাপ্ত তাহকিক করি, গবেষণা করি। এরা গবেষণা নাই, তাহকিক নাই, হুট করে বলে হ্যাঁ তাফসীরবিদ রায় করেছেন এটা নাজায়েজ, আল্লাহর নবী দেখে না। আরে শুধু আল্লাহর নবী হস্তি বাহিনীর ঘটনা দেখেনি, মাখলুক সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা ছিল, যা আছে, যা আসবে সব নবী দেখে, দেখতেছে, দেখতে থাকবে। একটা প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আপনাদের সবার জানা আছে। আমি একটু জোরে কথা বলার অভ্যাস, তা আপনারা আবার কেউ মনে করেন না কারোর সাথে ঝগড়া করতেছি, অভ্যাস এটা আমার। আর এভাবে কথা বলি, আপনারা তো অনলাইনে দেখেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, এটা মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ। প্রাচীন নুসখা থেকে যে ছাপাটা ওটার মধ্যে আছে, নতুন যে ছাপা ওখানে আবার হাদিসটা নাই। আমার কাছে দুই ছাপাই আছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় এই হাদিসটা ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। তৃতীয়ত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতানের প্রথম দিকে দ্বিতীয় হাদিস একেবারে 1, 2 এই দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যেই সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা আপনারা অনেক আলেমদের জবানে শুনেছেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহ এই জগৎটাকে, এই দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরে রাখছে। এই দুনিয়ার কোথায় কি হয় না হয়, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, আমি রাসূলুল্লাহ আমার হাতের তালুর মতো দেখতে থাকবো।
এখানে আংজুরু শব্দটা বারবার উচ্চারণ কেন করলাম? নাজারা ইয়াংজুরু নাজরান ফাহুয়া নাজিরুন ওয়া নুজিরা ইউনজারু নাজরান ফাহুয়া মানজুরুন। এই যে গর্দান মিলিয়ে দেখবেন ওয়াহিদ মুতাকাল্লিম হলো আংজুরু, জামা মুতাকাল্লিম হলো নাংজুরু। আংজুরু হলো মুজারের সিগা, ইয়াংজুরু ইয়াংজুরানি ইয়াংজুরুনা তাংজুরু তাংজুরানি ইয়াংজুরনা। এই গর্দানে মিলিয়ে আপনি যদি শেষের দিকে যান ওয়াহিদ মুতাকাল্লিম হলো আংজুরু, মানে আমি এখনো দেখি, ভবিষ্যতেও দেখব। সুবহানাল্লাহ। এই শব্দের মধ্যে দুই কাল আছে, হাল মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। দুই শব্দ, দুই কাল এই শব্দের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেন, জগৎবাসী রে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়াটাকে আমার হাতের তালুর মতো বর্তমানেও দেখি, ভবিষ্যতেও দেখব। এখান থেকে আমরা জানলাম নবুয়তের নজর, দৃষ্টি, পাওয়ার ক্ষমতা কত বেশি। আমরা মারা গেলে কবরের মধ্যে আমাদেরকে দেখানো হবে আল্লাহ রসুলকে। বিশ্বাস হয় কিনা আপনাদের? এটা নিয়েও বাংলাদেশে ফুরফুরার দাবিদার একজন আলেমের সাথে আমার অনলাইনে বার্গেনিং হয়েছে। উনি বলেছে যে কবরের মধ্যে নবীজিকে দেখাবে না, কবরের মধ্যে নবীজির ছবি দেখাবে। আবার আরেকজন বলতেছে রুমালের মধ্যে নবীজিকে দেখাবে। আরেকজন বলতেছে সুরঙ্গ করবে, কবরের ভিতর থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত, রওজা মুবারক পর্যন্ত সুরঙ্গ করে দিবে। সুরঙ্গ বুঝেন? সুরঙ্গ করে দিবে, ছিদ্র করে দিবে, ওই ছিদ্র দিয়ে দেখবে। আরেকজন বলতেছে যে আসলে ছিদ্র রুমাল বা ছবিতে নয়, ব্রেইনের ভিতরে দেখবে। বিভিন্ন জনে বিভিন্ন বক্তব্য দিল। আমি সেগুলি একটা একটা করে রদ করলাম, খণ্ডন করে বললাম, ভাই আপনাদের এই কথাগুলি যে মিথ্যা, তার বাস্তবতা হলো যে বাংলাদেশের একটা কবরের মধ্যে একটা লোক মারা গেল। ধরেন আমি ঢাকার পাশে নারায়ণগঞ্জে থাকি, ওখানে একটা লোক মারা যাওয়ার পরে কবরস্থ হলো। সেই মানুষটার চোখের পাওয়ার কত বেশি, সে নারায়ণগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে মাটির নিচ দিয়ে সুরঙ্গের ভিতর দিয়ে হাজার হাজার মাইল দূরে রওজা মুবারক আল্লাহ রসুলকে দেখবে। পাওয়ার তো তাহলে ওই কবরের মৃত ব্যক্তির চোখের পাওয়ার তো অনেক বেশি। তা আপনারা একটা সাধারণ মানুষ, তার চোখের পাওয়ার কত বেশি বিশ্বাস করেন, আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের দেখে না, ওটা আবার বলেন। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের দৃষ্টিতে নবীজির চাইতে সাধারণ মানুষের পাওয়ার বেশি। দ্বিতীয় হলো, ইসলামী দৃষ্টিতে বিনা প্রয়োজনে হার্ড কপি ছবি এটা হলো হারাম, প্রয়োজনে উজরের মাসালা হিসেবে মুবাহ। বিনা প্রয়োজনে ছবি নিষেধ, হারাম। যেখানে উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিলেন ছবি তোলা যাবে না, সেখানে আল্লাহ রসুলের নিজেরই ছবি থাকবে, এটা তো একটা অবাস্তব, এটা কল্পিত কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, এটা কখনো হতে পারে। তৃতীয়ত হলো, হাদিসের ইবারতের মধ্যে আছে, বুখারী এবং জামিউত তিরমিজি অন্যান্য কিতাবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই হাজা ইসমে ইশারাটা করিবের ফায়দা দেয়। হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, যেটা আপনারা শরহে মুসলিম, যেটা ইমাম নববী লিখেছেন আল মিনহাজ, সেখানে পাবেন। এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। যখন হাজা শব্দ আসছে তখন এটা বোঝায় কাছে, যদি তিলকা আসতো তিলকা তাহলে বোঝা যেত দূরে। হাজা আসছে তার মানে নবীজি কাছে থাকবে। এই ইলমে নাহুর আলোকে হাদিসের বাহ্যিক ইবারত থেকে স্পষ্ট প্রমাণ হয়, মুমিনের প্রত্যেকটা কবরে কবরে, প্রতিটি মানুষের কবরে কবরে আল্লাহ রসুল হাজির হবে। নবীকে দেখে দেখে ফেরেশতারা বলবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহ রসুলকে দেখতে চাই কিনা? সবাই বলেন, চাই কিনা? তো নবীজির সাথে যাদের দুশ্মনী আছে তারাই ছলে বলে কৌশলে কিভাবে নবীজিকে আসা যায় না, দেখতে পারে না, আসতে পারে না, এটা প্রমাণ করার চেষ্টা করবে। আর আমরা নবীর দুশ্মন নই, নবীর গোলাম, ঠিক না ঠিক? আল্লাহর হাবিবকে আমরা জীবনে মরণে সর্বসময়ে চাই, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, সব জায়গায় আমরা নবী চাই। এই জন্য নবী আমাদের কাছে আসলেই খুশি, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আলোচনাটা টান দিয়ে নিয়ে আসছিলাম, হযরত আদম আলাইহিস সালাম জমিনে দাঁড়িয়ে আরশে আজিম দেখলেন।
তিনি বললেন, আমি আরশে আজিমের প্রতিটি খুঁটি খুঁটি দেখলাম, সেই খুঁটির মধ্যে দয়াল নবীজির কালেমা শরীফ লেখা আছে। আপনাদের এই ইন্ডিয়াতে মুর্শিদাবাদ কিংবা আশেপাশে কিছু জ্ঞান পাপী বের হয়ে গেছে, যাদেরকে লা মাযহাবী বলা হয়। এরা আবার নবীর কালেমা পুরোটা মানে না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। ও এলাকার ভাই বাবারা, মা বোনেরা গো, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়েন, আল্লাহর কসম করে বলি, নবুয়তের দাওয়াত পেয়েও যদি সম্পূর্ণ কালেমা আপনি না বিশ্বাস করেন, ঈমানদার হইতে পারবেন না। তারা যখন এই কালেমা শরীফের বিরুদ্ধে কথা বলল, এটা নিয়ে আমি একটু গবেষণায় বসলাম, দেখি আসলে এই কালেমা হাদিসে আছে কিনা। মাত্র আমি বেশি না, আরো তালাশ করলে পাবো 80টার উপরে হাদিস পাইছি এই কালেমা শরীফ আছে। কতটা হাদিস? 80টার উপরে হাদিস পেলাম, যেগুলির মধ্যে এই কালেমা শরীফ আছে। এমনকি লা মাযহাবী যারা, তাদের আগের হুজুররা ওই কালেমা মানছে। আগের যে শায়েখ ছিল তারাও ওই কালেমা শরীফ পুরাটা মেনেছেন। আপনারা হাজী সাহেব যারা আছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন মক্কায়, ওই মক্কা টাওয়ারের উপরে এক লাইনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আপনি যদি আরো একটু গভীরভাবে খেয়াল করেন, মক্কার কাবা ঘরের একেবারে যে গিলাফ, কাবা ঘরের গিলাফ, কালো রঙের যে গিলাফ বোঝেন তো, এই গিলাফ বা চাদরের মধ্যে আপনারা গভীরভাবে খেয়াল করবেন, যুবক ভাইরা, আপনারা যদি গুগলে ঢুকেন, কাবা ঘরের গিলাফটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন অস্পষ্টভাবে লেখা, আর কি এইভাবে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজার হাজার বার লেখা। সুবহানাল্লাহ বলে। কাবা ঘরের গিলাফে কালেমা শরীফ লেখা, এরা দলিল খুঁজে পায় না। আর বুকা মসজিদ নববীতে বাবুস সালাম এবং বাবুল বাকি, এই দুইটা দরজার দিকে তাকায় দেখো, সেখানেও, এবং মসজিদ নববীর যে মূল মসজিদ, ওই তুর্কি আমলের মসজিদ আগের যুগের, সেই মসজিদের হাজার 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 ঝাড়বাতি আছে। ঝাড়বাতি বুঝেন তো আপনারা, এই মোটা মোটা গ্লাস সিস্টেমে লম্বা লম্বা গ্লাসের লাইট আছে। এই লাইটগুলির মধ্যে প্রতিটি ঝাড়বাতিতে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা, মসজিদ নববীর বহু জায়গায় লেখা। তো এই মদিনায়, মক্কায়, আরশে আজিমের খুঁটিতে, জান্নাতের প্রতিটি পাতায় পাতায়, খুঁটিতে খুঁটিতে, রুমে রুমে নবীর এই কালেমা শরীফ লেখা। এরপরেও যারা নবীজির এই কালেমা শরীফ মানবে না, এরা ইসলামের পক্ষের শক্তি নয়, এগুলি ইহুদ এবং নাসারাদের দলা। এদের থেকে সাবধান থাকতে হবে। যাচাই করবেন, ঈমান বড় দামি জিনিস। সে যদি নবীর কালেমা অর্ধেকটা বন্ধ করে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করে দেয়, তার মাঝে আর ইহুদির মাঝে কোনো বেশকম নাই। কারণ ইহুদিও আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, সৃষ্টিকর্তা মানে। কেউ গড, কেউ ভগবান, কেউ বিভিন্ন নামে বলে। কিন্তু আল্লাহ নিয়ে ঝগড়া না থাকলেও মুসলমানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু অমুসলিমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে হবে। হুট করে একজন এসে যদি বলে কালেমা পুরাটা পড়া যাবে না, পড়া শিরক, বাংলাদেশে কয়েকজনই বলছে, বলার পর আমরা প্রতিরোধ গড়ে তুলছি, পরে একে বিড়ালের মতো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কোনো জবাব নাই তো। আর আমরা গুনাহগার হতে পারি, ছোট দুর্বল হতে পারি, অযোগ্য হতে পারি। যারা এগুলো নিয়ে ফিতনা করে আমাদের সামনে এসে 2 লাইন আরবি ইবারত হরকত দিয়ে এরাব দিয়ে পড়বে, এত বড় হিম্মত বাতিলদের হয়নি, হবেও না ইনশাআল্লাহ। এরা সবসময় ফিতনা ছড়ায়, মানুষের ঈমানও নষ্ট করে, আমলও নষ্ট করে। সবচেয়ে ভয়ানক হলো, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ভারতে সম্ভবত এটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, যে নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইছে। তারা বলে নবীজির মা বাবা নাকি কাফের ছিল, তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট ভাষায় মনে রাখবেন, নবীজির আম্মা জান, আব্বা জান দুইজন মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন, দুইজনই জান্নাতি। আজকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই, ধৈর্য ধারণ করে বসতে পারবেন? আর ভবিষ্যতে বেঁচে থাকবো কিনা জানি না। পেতনি দিঘিতে আগেও এইখানে একবার মাহফিল করেছি, ওইখানে আমার রুবেল ভাই
আরেকটা মাহফিলে নিয়েছিলেন, আপনারা সবাই ছিলেন, আজকেও আসলাম। হায়াতে বেঁচে থাকবো কিনা জানি না, তবে আপনাদেরকে এই বিষয়গুলি জানানোর উদ্দেশ্য হলো আপনাদের ঈমান তাজা হওয়ার জন্যে, সঠিক পথ কোনটা এটা জানার জন্যে। আমি সবসময় চেষ্টা করি দুই পক্ষের কথাগুলি সামনে এনে আমরা কেন এটা মানি, ওইটাকে আমরা প্রায়োরিটি দেই, কেন এটা একেবারে খোলাসা করে দেই, ক্লিয়ার করে দিই। তো এই জন্যে নবীজির মা বাবা দুজনই জান্নাতি, নবীজির মা বাবা দুজনই জান্নাতি অনেক কারণে। এই বিষয়ে একটু কথা বলবো, এর আগে কয়েকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভারতবর্ষে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি আমাদেরকে এত এক গুরুত্বপূর্ণ উপকার করে গেছেন, বিভিন্ন কিতাবাদি লেখে এবং সারা জীবন বাতিলদের সাথে জেহাদ করেছিল উনি। আরেকজন লোক হলো ইমামে রব্বানি গৌসে সামদানি কাইয়ুমে জামানি হজরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি। তিনি বাদশাহ আকবরের সেই দ্বীনে এলাহির খপ্পর থেকে দ্বীন ইসলামকে, আল্লাহর হাবিবের ইসলামকে পবিত্র করেছেন যুদ্ধ করে। তো এই দুইজন মহান ব্যক্তির কাছে আমরা সবাই ঋণী, গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই দুইজন ব্যক্তির কাছে আমরা ঋণী। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের দয়ায় ইসলাম ধর্ম বাঁচাইছে, আর আলা হযরত ঈমান আকীদা বাঁচাইছে। একজন হলো শরীর বাঁচাইছে, আরেকজন হলো রুহু বাঁচাইছে। রুহু ছাড়া শরীরের দাম নাই, শরীর ছাড়াও রুহুর কোনো গুরুত্ব না। এই দুইজন ব্যক্তির কাছে আমরা সবাই ঋণী। এই দুইটা বিষয় মনে রাখবেন। কেন এই কথাটা বললাম, যে আজকের এই দিনে ওনাদের দুইজনের অভাবটা আমি বুঝতে পারছি, ওনাদের দুইজনের অভাবটা বুঝতে পারছি। কেন? যত রকমের ফিতনা আছে, যত রকমের ফিতনা আছে আমরা দেখেছি আলা হযরত এবং মুজাদ্দিদ আল ফিসানি দুইজন ব্যক্তি সেই শত শত বছর আগে আমাদের সব ফিতনার সমাধান দিয়ে গেছেন, যেটা ফলো করে আজকে দেখেন সুন্নি জামাতের যত আলেম আছে সবাই কিন্তু এই দুইজন ব্যক্তিকে ফলো করে। এই দুইজন ব্যক্তিকে আমি ফলো করি, মানি, অনুসরণ করি। শিয়াবাদ আসলে আলা হযরতের কাছ থেকে সমাধান নিয়ে নেই, এবং মুজাদ্দিদ আল ফিসানি মাকতুবা শরীফের সমাধান আছে। খারিজিবাদ আসলে মুতাজিলা, আরো যত বাতিল ফেরকা, সমস্ত বাতিল ফেরকা থেকে বাঁচার মাধ্যম, সূত্র, পয়েন্ট, যত সহযোগিতা এটা এই দুইজন মহান ব্যক্তির কাছ থেকে আমরা পাই। ইনারা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে অমূল্য নিয়ামত, রহমত। আল্লাহ যেন ওনাদের বরকতে আমাদের উপর আরো বেশি করে রহমত বরকত নাজিল করেন, বলে না আমিন। প্রিয় ভাইয়ারা আমার, নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই জান্নাতি অনেক কারণে। এর মধ্যে একটা কারণ শুনুন, মুস্তাদরেকে হাকিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ বিশুদ্ধ সনদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইসলামী ফিতরাতের উপরে মারা যাবে তাদেরকে আল্লাহ সরাসরি জাহান্নামেও দিবেন না, সরাসরি জান্নাতেও দিবেন না। হাসর ময়দানে তাদেরকে ছোট্ট একটা পরীক্ষা করবেন। কিরকম পরীক্ষা? আল্লাহ তাআলা একটা আগুনের কুণ্ডলী করবেন, বড় একটা আগুন। ধরেন এই যে মাঠটা, এটা কথার কথা বলছি, এই পুরাটা মাঠ আগুন। আপনার এক পাশে, বা যারা ফিতরাতের উপর মারা গেছে, ফিতরাতের উপর মারা গেছে মানে নবুয়তের দাওয়াত পায় নাই, কোন নবীর নবুয়তের দাওয়াত পায় নাই, ওই অবস্থায় যারা মারা গেছে, তো এই মানুষগুলি থাকবে এক পাশে। মাঝখানে আমার আল্লাহ তাআলা বিশাল একটা আগুনের কুণ্ডলী করবে, অগ্নিকুণ্ডলী করে। এই ফিতরাতের অবস্থায় যারা মারা গেছে তাদের সবাইকে আল্লাহ আদেশ দিবেন, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও। কে বলবে? আল্লাহ তাআলা বলবেন। বলার পরে এক শ্রেণীর মানুষ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে সাথে আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দিয়ে দেখবে এটা আসলে আগুন না, এর ভিতরে আল্লাহর জান্নাত লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ, তারা আল্লাহর আদেশ পাওয়ার পরেও আগুনে ঝাঁপ দিবে না, স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে, স্ট্যান্ড বাই, উনারা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দারা, তোমরা কেন ঝাঁপ দিচ্ছ না, আগুনে লাফ দিচ্ছ না কেন? ওই মানুষগুলি বলবে, আল্লাহ জেনে শুনে বুঝে এই আগুনের মধ্যে ঝাঁপ দিব,
এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। আমরা তো বুদ্ধিমান, আমরা জ্ঞানী, আমরা দেখে শুনে বুঝে জেনে এই আগুনে ঝাঁপ দিব না। আমরা জ্ঞানী, তারা কি জ্ঞানী? যারা ঝাঁপ দিছে তারা কিন্তু তাদের দৃষ্টিতে অজ্ঞানী হলো, আল্লাহ পাকের দৃষ্টিতে তারা পরীক্ষায় পাশ করে জান্নাতে চলে গেছে। এরা এখন নিজেদেরকে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহ আমরা তো জ্ঞানী। আল্লাহ তাআলা বলবে তাহলে ঠিক আছে, তোমাদের জ্ঞানী ভাব নিয়ে জাহান্নামে যাও। ফেরেশতাদেরকে আদেশ দিবে তোমরা তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। তারা বলবে হে আল্লাহ, এটা আপনার কেমন বিচার? আমরা জ্ঞানীর পরিচয় দিলাম, তারপরও আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহকে পাল্টা প্রশ্ন করবে। নাউজুবিল্লাহ বলেন। মহান আল্লাহ তাআলার দরবারে কোনো প্রশ্ন চলে না। আল্লাহর চাইতে ন্যায় বিচারক আর কেউ হয় না, হবেও না। তিনি সর্বোত্তম, বেমেসাল, বেনজির ন্যায় বিচারক। ওনাকে, মহান আল্লাহ তাআলাকে এই লোকগুলি বলতেছে আল্লাহ আমরা জ্ঞানীর পরিচয় দেওয়ার পরও আপনি কেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য রায় দিচ্ছেন? আল্লাহ তাআলা তখন বলবে হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার আদেশ দিয়েছিলাম কি? তারা বলবে নিশ্চয়ই আপনি আদেশ দিয়েছিলেন। তোমরা কি আমার সে আদেশ মান্য করেছো? তারা বলবে আল্লাহ আমরা মান্য করিনি বটে, তবে আমরা তো দেখেছি এটা আগুন, জেনে শুনে আগুনে ঝাঁপ দিলাম না, এটা তো আমরা জ্ঞানীর পরিচয় দিলাম। আল্লাহ তাআলা তখন বলবেন আমি তোমাদেরকে কোনো নবী রাসূলের মাধ্যমে আদেশ দিয়েছিলাম? তারা বলবে না। কোনো আসমানি কিতাবের মাধ্যমে আদেশ দিয়েছি? না। কিভাবে আদেশ দিয়েছি? যে সরাসরি আপনি আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন আমি সরাসরি আদেশ দিলাম, কোনো মাধ্যমে আদেশ দেইনি, কোনো নবীর মাধ্যমে আদেশ দেইনি, কোনো রসুল, কোনো ওলিউল্লাহ, কোনো আসমানি কিতাব, কোনো কিছু, কোনো ফেরেশতার মাধ্যমে আদেশ দেইনি। সরাসরি আমি আল্লাহ তোমাদের আদেশ দিয়েছি এটা করো। আমি আল্লাহর সরাসরি আদেশ তোমরা অমান্য করেছো। এখান থেকে প্রমাণ হয় সরাসরি আদেশ দিলেই মানো না, আর মাধ্যমে যদি নবী রাসূল, ওলিয়া উলিয়া, আসমানি কিতাব তাদের মাধ্যমে যদি আমার আদেশ তোমাদের কাছে যাইতো তোমরা মানতা না। এ থেকে প্রমাণ হয়ে যায় তোমরা আমার প্রতি কুফরি করেছো, আমার আদেশ অমান্য করেছো, অতএব তোমরাই তো জাহান্নামে যাবে। যারা আমার হুকুম মেনেছে তারা ভালো মন্দ বিচার করেনি, ন্যায় অন্যায় বিচার করেনি। হ্যাঁ, জ্ঞানীর পরিচয় দিতে গিয়ে আমি আল্লাহর আদেশ অমান্য করিনি। আমি বলছি ঝাঁপ দাও, তারা ঝাঁপ দিয়েছে। আমার কথা মানার সাথে সাথে তারা জান্নাতে চলে গেছে। তোমরা আমার আদেশের মধ্যে তোমাদের নিজেদের বিবেক খাটাইছো, তোমাদের জ্ঞান খাটাইছো। আমি আল্লাহ যা বলবো তার উপরে আর কোনো জ্ঞান চলবে না, কোন রকম কোনো বাধা বিপত্তি থাকতে পারবে না। আমার হুকুম মানাই হলো ঈমান। এই জন্য তোমরা আমার হুকুম, আমার আদেশ অমান্য করার কারণে তোমরা জাহান্নামী। যাও, তোমরা জাহান্নামে চলে যাও। এই ঘটনাটা মুস্তাদরিকে হাকিমে সহিহ সনদে আছে। আপনাদেরকে এবার আমি একটা প্রশ্ন করি, আপনারা দিন ধর্ম সম্পর্কে যতটুকু জানেন সে আলোকে উত্তর দিবেন, না জানলে চুপ থাকবেন। বলেন তো, নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নবীজির আম্মাজান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা দুইজনকে যদি আল্লাহ হাসর ময়দানে এই ধরনের কোনো আদেশ দেয়, তিনারা কি আল্লাহর আদেশ মানবেন? মহব্বতে বলেন। আমাদের বিশ্বাস মানবেন। কিভাবে বিশ্বাস করলাম? আপনারা মাওয়াহিবুল লাদুনিয়া, মাদারুজুন নবুয়ত এই দুইটা কিতাব খুললে পাবেন। নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবি আমেনাকে বিবাহ করার পূর্বে তিনি যখন টকবগে নওজোয়ান ছিলেন, যুবক ছিলেন, তখন মক্কার বিখ্যাত সুন্দরী রূপসী তন্নী যারা নারী ছিল, ধন সম্পদের লোভ দেখায় বলছে তুমি আমাকে বিবাহ করো, আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিব। অনেকে বলছে আমার এই দিয়ে দিব, তুমি আমাকে বিবাহ করো। কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। আব্দুল্লাহ বলেছে আমি তোমাদেরকে বিবাহ করব না, তোমাদের সাথে শরীয়ত বহির্ভূত কোনো কাজে আমি লিপ্ত হব না। হে জগতের নারীরা, আমার গার্জিয়ান রয়েছে, তাদের মাধ্যমে আমি এই সমাজে যে নিয়ম রয়েছে, শরীয়ত রয়েছে, সেই শরীয়ত অনুযায়ী বিবাহ করব। দেখেন, ইচ্ছা করলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির আব্বাজান
অনেক ধনাঢ্য মহিলা, সুন্দরী রূপসী নারীদেরকে বিবাহ করতে পারতেন, তাদেরকে একান্তে পেতে পারতেন, কিন্তু তারপরও তিনি কারোর সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হননি। তিনি আল্লাহকে ভয় করেছেন এবং ওই সময়ে যেই নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী বিবি আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখান থেকে বোঝা যায় নবীজির আব্বাজান মুত্তাকি ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন, ভয় করতেন। অতএব এই ঘটনা থেকে আমরা বিশ্বাস করি আখিরাতে নবীজির আব্বাজানকে যদি আল্লাহ তাআলা পরীক্ষায়, এই অগ্নি পরীক্ষায় ফেলে আল্লাহ আদেশ দেয়, নিঃসন্দেহে নবীজির আব্বাজান আল্লাহর আদেশ মানবেন। কি বলেন আপনারা? এখান থেকে আমরা আইডিয়া পেলাম নবীজির মা আমেনা, বিবি আমেনার কথা। আপনারা বিবি আমেনার কথা জানেন না? বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, যেই দিন আমার দয়াল নবীজি মা আমেনার গর্ভ থেকে জগতে শোভাগমন করবেন, সেই দিন বিবি আমেনা তাকায় দেখে লম্বা লম্বা দেহধারী সুন্দরী রূপসী তন্নী তিনজন মতান্তরে চারজন মহিলা ওনার ঘরের মধ্যে তাশরিফ নিয়েছেন। একজন এসে ঘরের মধ্যে ঢুকে বিবি আমেনাকে সালাম দিয়ে বলে, আমেনা রে, তুমি ভয় পেও না, আমি তোমার মা নবী আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া তোমার খেদমত করার জন্য তোমার ঘরে এসেছি। সুবহানাল্লাহ। আরেকজন সালাম দিয়ে বলে, আমেনা গো, তুমি ভয় পেও না, আমি সেই নারী যে ফেরাউনের অত্যাচারেও ঈমান থেকে লাইনচ্যুত হইনি, সেই বিবি আসিয়া তোমার খেদমত করার জন্য তোমার ঘরে এসেছি। আরেকজন সালাম দিয়ে বলল, আমি ঈসা নবীর মা বিবি মরিয়ম আমেনা তোমার সেবা যত্ন করার জন্য তোমার ঘরে এসেছি। এই যে মহিয়সী মহান মহান নারীগণ, জান্নাতি রমণীগণ, আল্লাহর মনোনীত বান্দিগণ, বিবি হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী, ঈসা নবীর মা, এমনকি সেই বিবি আসিয়া, এই নারীগুলি যেই নারীর খেদমত করার জন্য আসে, যেই নারীর সেবা করার জন্য আসে, সেই নারী হলো বিবি আমেনা। উনি যদি আল্লাহ ওয়ালা না হইতো, ওনাকে যদি আমার আল্লাহ মায়া মোহাব্বত না করত, ওনার ঘরে এমন মহান মহান নারীদেরকে খেদমত করার জন্য পাঠাইতেন না। এই যে আলামতগুলি, এখান থেকে আমরা বুঝি ওনাদেরকে আল্লাহ মায়া করেন, ভালোবাসেন। আল্লাহ যাদের ভালোবাসে তারা কি জাহান্নামে যাবে? আপনাদের কি মনে হয় আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা কি জাহান্নামে যাবে? আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা বলেন না, একটু জবানটা খুলে বলেন, ভালোবাসেন কিনা? এই কথাটা তো নুট হয় আপনার জবান থেকে, যে বলছেন যে আল্লাহকে ভালোবাসি, এই কথাটা নুট হয়, নুট হচ্ছে। এই নুটটা কাজে লাগবে হাসরের ময়দানে। দুইটা ঠোঁট দিয়েছে আল্লাহ, এটা নারায় কথা বলবেন। কথা বললেও লাভ, কথা বললে আমার লাভ না আপনার লাভ, এই কথাটা নুট হচ্ছে হাসর ময়দানে। এই নুট আপনার বিশাল কাজে লাগবে। যে দিল করুণা করে রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। রসনা মানে জিহ্বা। যে দিল করুণা করে রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। যে দিল করুণা করে যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে যারা ভালো মানুষ হিসেবে চিহ্নিত হবে, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসবে, তারা যদি কোনো কারণে জাহান্নামেও যায়, স্পেশালি আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবে। শাফাতের সর্বশেষ যে স্তর, সমস্ত নবী রাসূল ওলিয়া উলিয়াগণ শাফাত করতে 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 মানুষদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত করতে করতে সমস্ত গুনাহগারদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবে। এরপরে আল্লাহ তাআলা তিনি কি করবেন জানেন? কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে, তারাও সামান্য পরিমাণে হইলেও আল্লাহকে
ভালোবাসছে যারা কোনো নবীর উম্মত না, নবুয়ত রেসালতের দাওয়াত পায় নাই, কিন্তু আমল আখলাক ভালো ছিল না, কিছুটা হইলো জাররা পরিমাণও ঈমান আছে, একেবারে জাররা। একটা অনুকে 70 ভাগ করলে যে পরিমাণ হয়, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে পরিমাণ হয়, ওইটাকে বলা হয় জাররা। অনেকে আবার অন্য অন্য উপমা দিয়েছেন। তো এই জাররা পরিমাণ বিশ্বাস যে আল্লাহর প্রতি করত, তাকেও আল্লাহ জাহান্নাম থেকে সবার শেষে তুলে আনবেন। তুলে এনে তাদেরকে একটা সাগরের মধ্যে নামাবে, নদী বা সাগরের পানির মধ্যে নামায় দিয়ে গোসল করাবে। গোসল করায়া মানে আগুনে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে যাবে। অঙ্গার বুঝেন? একেবারে কয়লা হয়ে যাবে। এগুলাকে গোসল করায়া পরিষ্কার করায়া তারপরে জাহান্নামে ঢুকাবে, কিন্তু তাদের নাম রাখবে জাহান্নামী। জান্নাতে ঢুকানোর পরেও তাদের নাম থাকবে কি? জাহান্নামী। এখন সবাই তাদেরকে ডাকবে, জাহান্নামী এদিকে আসো। জান্নাতে গিয়েও যদি জাহান্নামী নাম পায় তাহলে শান্তি আছে? তখন এই মানুষগুলি জান্নাতের ভিতর থেকে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদেরকে নামটা চেঞ্জ করে দেন, এই নামটা চেঞ্জ করে দেন, আমরা এই নামে ডাকলে কষ্ট পাই। তখন আল্লাহ এই নামটা চেঞ্জ করে দিবেন। তো এই যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে যাররা পরিমাণও যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আপনার, এবং সেটা যদি আপনি প্রকাশ করেন, এটাও কিন্তু বিফলে যাবে না। কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ কয়জন, জোরে বলবেন আল্লাহ একজন, এটা নোট হয়, এটা নোট হয়। আপনি যদি কেউ যদি জিজ্ঞাসা করে যে বলেন এটা ঠিক কিনা, যদি আপনি জানেন এটা ধর্মীয় ঠিক, তাহলে জোরে সোরে বলবেন এটা ঠিক, কারণ এই কথাটা নোট হয়। আপনার প্রত্যেকটা কথা কিন্তু নোট হচ্ছে। দুনিয়াতে কত কথা আপনি বলতেছেন, ভালো কথা বলতে গিয়ে কেন আপনারা অবহেলা করবেন? অনেক ভাইয়েরা প্রকাশ্যে মাহফিলে এসে দান করতে গিয়ে আমার নাম লাগবে না, অনেকে বলেন না, এটা ভালো নিয়তই বলে যে নাম প্রকাশ করব না, গোপনে দান করব। এত হাজার হাজার মানুষের সামনে টাকা দিয়ে এটা তার গোপন রইল না ভাই। নাম প্রকাশ করলে মজলিসে যখন দান করবেন, প্রকাশ্যে দান করবেন, তাহলে আরেকজন উদ্বুদ্ধ হবে। ভালো কাজের ফাস্তাবিকু বিল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা করা জায়েজ। আপনি যদি গোপনে একা একা কোথাও দান করছেন, তখন ডান হাতে দান করবেন যেন বাম হাতে খবর না পায়, কেউ যেন না জানে, ওটা ওই সময় কার্যকরী হবে। হাজার হাজার মানুষ, এখানে যতগুলি মানুষ, সবার সামনে দাঁড়ায় একজন ব্যক্তি যদি বলে আমি 10 টাকা দিলাম, এই সবগুলি মানুষ সাক্ষী হবে না? কি কাজের সাক্ষী হবে? খারাপ কাজের না ভালো কাজের? আপনাদের কি মনে হয়, এই যে 10 টাকা দান করেছেন, এই ভালো কাজের সাক্ষী যদি হাজার হাজার মানুষ হয়, এবং সবাই যদি বলে আমরা সাক্ষী দিতেছি আল্লাহ, এই লোক ওই পেতনি থেকে ঈদগার মাহফিলে 10 টাকা দান করছিল, আমরা সাক্ষী দিলাম, আপনি জানেন আপনার কতটুকু লাভ হবে? সব জায়গায় গোপন করেন না, সব জায়গায় গোপন থাকা উচিত না। যে কোনো ভালো কাজের সাক্ষী রাখবেন। ভালো কাজের সাক্ষী রাখলে এটা নসিব ভালো হবে, ময়দানে মাহশারে আপনার উপকার হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? আবার গোপনেও দান করবেন, যেখানে যেইভাবে আমল করা উচিত ওইখানে ওইভাবে আমল করবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ তাআলাকে কি আপনারা ভালোবাসেন না? জোরে বলেন। এই ভালোবাসি, এই কথাটা নোট হয়েছে। এখানে একজন আছে, ওখানে আরেকজন আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই জন্যে যে কোনো ভালো কাজের কথা বললে ইনশাআল্লাহ আপনারা জোরে বা মহব্বতে আওয়াজ দিবেন। মনে থাকবে? মহব্বতে বলেন, মনে থাকবে? আমি আর লম্বা আলোচনা করব না, কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা ইতি টেনে দিব। আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। তবে আমি রুবেল ভাইদের বাড়িতে আসি, রুবেল ভাইয়ের আম্মাজানকে আমি মা বলে ডাকি, উনি আমাকে ছেলের মতো আদর করে। রুবেল ভাই আমার ভাই, আমরা 2 ভাই মনে করি। তো অনেক বড় বড় বাড়ি আছে এই পশ্চিমবঙ্গে আসলে, কলকাতা আসলে অনেক বড় বড় ধনী লোক আছে যাদের বাসায় যাওয়ার জন্য আমাকে ডাকে, ইনভাইট করে। কিন্তু আমার কাছে ভালো লাগে এই কুঁড়ে ঘর, শান্তি লাগে। তো এটা হলো মনের সাথে মনের মিল হলে কুঁড়ে ঘরও সুখ মিলে। আমি এই হিসাবে প্রতি বছর আসি। আজকে কিন্তু আপনারা দাওয়াত করে আমার আনেন নাই, আমি কিন্তু নিজের থেকে আসছি, বেড়াইতে আসছি, কোনো মাহফিলের জন্য আসিনি, কোনো ওয়াজের জন্য আসিনি, এমনি বেড়াইতে আসছি। রুবেল ভাইকে নিয়ে আজমির শরীফ যাব, খাজা গরিবে নওয়াজের এখানে জিয়ারতে যাব, বেরেলি শরীফ যাব আলা হজরতের কদমে হাজিরা দেওয়ার জন্য, এবং সেরহেন শরীফ যাব। এই 3টা জিয়ারতই আমার মূল মাকসাদ। এই 2 ভাই মিলে যাব। টিকিট বাংলাদেশ থেকে কেটে আসছি, প্রায় 70,000 টাকা টিকিট কেটে আসছি। তো সব ওকে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। আমি শুধু বলবো, এটা কি
ঈদগার জন্য নাম কি আপনার? জনাব মুন্সি খমিরুদ্দিন আহমেদ, তিনি 500 টাকা দান করলেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন এই দান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে কবুল করেন, বলেন আমিন। নাম কি? আমাদের খলিফা সাহেব এনায়েতপুর দরবার শরীফের যিনি খলিফা আল্লামা হাফিজুর রহমান সাহেব, তিনি 1000 টাকা দিলেন, বলেন না মারহাবা। আল্লাহ যেন তার রহমতের দুয়ারে কবুল করেন। নাম কি? আব্দুর রাকিব সাহেব, তিনি দিলেন 1000 টাকা, সবাই বলেন মারহাবা। এটার নাম কি? কি বেগম? কাজলি বেগম, তিনি দিলেন কত টাকা? এখানে আমি তো টাকাও চিনি না ভালোভাবে। 220 টাকা দিলেন, সবাই বলি মারহাবা। হাজী গিয়াসউদ্দিন সাহেব এলাহাবাদ থেকে তিনি 500 টাকা দিলেন, সবাই বলি মারহাবা। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা সবাই এই যে নামগুলি বলি, এটা আপনারা সাক্ষী থাকলেন, ওনারা কি খারাপ কাজ করতেছে না ভালো? আমি কিন্তু চাই নাই কারো কাছে টাকা, আপনারা দিচ্ছেন ভালো কাজে, এই মন থেকে দেওয়াটা, এটাই হলো মূল বিষয়। কি যেন নাম? আব্দুর রাজ্জাক সাহেব দিলেন 1000। আপনার নাম? রবিউল আশরাফি, তিনি দিলেন 1000। সবার জন্য বলি মারহাবা। নাম কি? সেলিম সাহেব, তিনি এটা কত? 200 টাকা, সবাই বলি মারহাবা। আপনার নাম? জনাব আব্দুল হক সাহেব 300 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন সকলের দান মহান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে কবুল করেন, মহব্বতে বলেন আমিন। আরেকজন মুরব্বী আসছেন, আপনার নাম কি? খালিদুর রহমান সাহেব, হাজী খালিদুর রহমান সাহেব, তিনি অসুস্থ, দোয়া চেয়ে 1000 টাকা দিলেন, সবাই বলেন মারহাবা। আব্দুর রহমান সাহেব, তিনি দিলেন 200 টাকা, সবাই বলেন মারহাবা। তৈয়বউদ্দিন আহমেদ, তিনি দিলেন কত? কোন তৈয়বউদ্দিন আহমেদ? ও আচ্ছা আচ্ছা, আমাকে অনেক কষ্ট করে সেই বর্ডার থেকে ওনারা গাড়ি দিয়ে রিসিভ করে নিয়ে আসছেন, আল্লাহ ওনাদের খেদমত করুক। তৈয়বউদ্দিন আহমেদ সাহেব, তিনি দিলেন কত? 500 টাকা, সবাই বলেন মারহাবা। আনিসুর রহমান সাহেব, তিনি দিলেন 500 টাকা, মহব্বতে বলেন মারহাবা। ইরফান আলী সাহেব 500 টাকা, জনাব আকবর আলী সাহেব 500 টাকা, দুইজনের জন্য বলেন মারহাবা। জান না, একটু সহযোগিতা করেন। আজহার আলী সাহেব, তিনি দিলেন 500 টাকা, সবাই বলেন মারহাবা। আর যারা দিতে চান দ্রুত দিয়ে দেন, আমরা আরো আলোচনা, ওয়াজ নসিহত আরো চলবে, ওয়াজ কিন্তু শেষ না। আলহাজ রইসুদ্দিন আহমদ সাহেব 1000 টাকা, বলেন মারহাবা। নাম কি? নাম কি? মাওলানা সাইদুল ইসলাম সাহেব, মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য 200 টাকা, 200 টাকা, বলেন মারহাবা। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন মাওলানা আবুল বাশার সাহেব, তিনি 500 টাকা, সবাই বলেন মারহাবা। নাম কি আপনার? এনামুল ইসলাম মনির সাহেব 500 টাকা, সবাই বলেন মারহাবা। এটা আবু তালেব সাহেব 100 টাকা। আপনার নাম? ফিরোজ হোসেন, তিনি দিলেন 500 টাকা, সবাই বলি মারহাবা। একটা বাচ্চা 50 টাকা দিছে, এই 50 টাকা 500 টাকার সমান, সবাই বলেন মারহাবা। নাম কি আপনার? বাবুল মিয়া, দিলেন 500 টাকা, নাম উল্লেখ করেনি, একজন 110 টাকা দিয়ে গেছেন। আপনার নাম? রকিম উদ্দিন সাহেব, তিনি দিলেন 200 টাকা, সবার জন্য বলি মারহাবা।